আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে আই মাছ ভুনা করব। এখানে আমি একটা প্যানের মধ্যে তেল ঢেলে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর আগে থেকে আই মাছটাকে লবণ দিয়ে আর হলুদ মরিচগুলো দিয়ে মেখে রেখেছি। এখন এই মাছগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই যে আমি ভেজে নিয়েছি, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন আরেক পিঠ ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে ফেলবো। এই যে আমি এখন ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এখন আমি যে তেলে মাছ ভেজেছি সে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে তারপর আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতন আর অল্প পরিমাণে পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে এখন আলু দিয়ে দেব। আলু আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমার আলু কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এই দেখুন বলক এসে পড়েছে। আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে এখানে আমি দিয়ে দেব জিরা ফাঁকি দিয়ে ঢেকে দিলাম। তারপর আবার ঢাকনা উঠিয়ে ফেলেছি। ঢাকনা উঠিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এখানে আমি টমেটো দিয়েছি, কিন্তু আমার ভিডিওটা আমি দেখাতে পারলাম না। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি উপরে। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু পর আমি নামিয়ে ফেলবো। আমার রান্না কিন্তু হয়ে আসছে। এই দেখুন আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই যে আমি পরিবেশন করলাম। এই দেখুন আমার রান্নাটা। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদেরকে আমি দেখালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।